আপনারা যদি ফেসবুকে ঠিক এইরকম কন্টেন্ট মনিটাইজেশন টুলটা উধাও হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কি করা দরকার, কি করলে আপনি এটা ফিরে পাবেন? দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কমেন্টস করছেন বারবার করে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কোনোভাবেই ফিরে আসছে না। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলটাই আপনার আইডিতে না দেখায়, পেজে না দেখায় বা প্রোফাইলে না দেখায়, তাহলে আপনি যদি পেয়েও যান তাহলে কিভাবে সেট আপ করবেন? কিংবা আপনার যদি টুল না দেখায় তাহলে কি কোনো রকম ইস্যু আছে আপনার প্রোফাইলে বা পেজে, বা এক কথায় আইডিতে কি কোনো ইস্যু আছে যে কারণে টুলটা শো করছে না? আপনি অনেক ট্রাই করেছেন, অনেক অ্যাপ্লাই করেছেন। দেখুন, আমি এর আগে এর উপর একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাপিল করার মাধ্যমেও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা ফিরে পাচ্ছে, এবং সেটা অনেকেই অ্যাপিল করেছিলেন আমার কথা মতো আমি যেমন দেখিয়েছিলাম, এবং আপনারা কমেন্টসও করেছিলেন হ্যাঁ আমি ফিরে পেয়েছি, 3-4-5 দিনের মাথায় আমার আবার মনিটাইজেশন টুলটা চলে এসেছে। কিন্তু এর পরেও অনেকের কিন্তু আসেনি। যাদের আসেনি কিংবা যারা এখনো দুবার বা 3বার অ্যাপিল করেছেন, তারা কি করবেন সবই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং যদি এই টুল না থাকে তাহলে কি সত্যিই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, বা আপনার প্রোফাইলে বা পেজে কি কোনো ইস্যু আছে যে কারণে টুলটা আপনার শো করাচ্ছে না বা দেখাচ্ছে না? তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আপনারা কি করবেন, যদি আপনি এখনো অ্যাপিল করে না থাকেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আই বাটনে এইদিকে লিংক আসছে, এই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, এই ভিডিওতে আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি যে কিভাবে সঠিক নিয়মে অ্যাপিল করতে হয়। অ্যাপিল করে কিন্তু অনেকে পেয়েও গেছে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, মানে টুলটা পেয়ে গেছে। ওকে, এটাই হলো। আচ্ছা, অ্যাপিল আপনি করেছেন এর আগে কিন্তু পাননি, সেক্ষেত্রে আপনি আর একবার অ্যাপিল করতে পারেন। তাতেও যদি না পান তাহলে আপনি কি করবেন? ভালো করে বুঝে নিন আগে এই আমি কি বলছি এই ভিডিওতে, আগে আপনি ওই ভিডিওটা দেখতে যাবেন না। ঠিক আছে, দেখুন, অ্যাপিল না করলে আপনি কি করবেন এবং আপনার কি কন্টেন্ট মনিটাইজেশন তাহলে আর পাওয়া হবে না, মানে সেটআপ কি আর আপনাকে দেবে না? দেখুন, ফেসবুক কি আপনাকে কোনোদিন কিছু বলেছে? কোথাও আপনি দেখেছেন যে ফেসবুকের কোনো আপডেটে যে যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন টুল নেই তারা আর সেটআপ পাবে না? ফেসবুক কিন্তু কোথাও বলেনি। আবার এটাও আপনারা খেয়াল করেছেন অনেকের মধ্যে, অবশ্যই কমেন্টসে জানাবেন, যে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা আছে সেটা একবার আসে আবার যায়, দুদিন থাকে আবার যায়। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? আপনার প্রোফাইলে বা পেজে কি কোনো ইস্যু আছে? না, আপনার প্রোফাইল বা পেজে ইস্যুর কারণে কখনোই এই টুলটা উধাও হয়ে যাবে না। কারণ এখানে কিন্তু আমি সেটআপের কথা বলছি না, কন্টেন্ট মনিটাইজেশনের টুল, সেই টুলটা কিন্তু উধাও হয়ে যাবে না। টুলটা সবাইকে সেম দেখাবে, ইস্যুর কারণে টুল উধাও হবে না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। ইস্যু থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, কন্টেন্ট মনিটাইজেশন টুল তার জন্য আপনার উধাও হবে না। তাহলে সমস্যা কি? তাহলে কেন উধাও হয়ে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুল? দেখুন, দ্বিতীয়ত আপনারা যেটা প্রশ্ন করেছেন, তাহলে কি আমার ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে না বা ঠিক মতো এঙ্গেজমেন্ট হচ্ছে না যে কারণে আমাকে ফেসবুক দিচ্ছে না? না, আমি একদম সোজা সাপটা ভাষায় বলে দিই, এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুল, আমি বারবার অনেক কমেন্টসে রিপ্লাই দিয়েছি এর উপরে, কন্টেন্ট মনিটাইজেশন যে টুল রয়েছে সেই টুলটা, মানে সেটআপের কথা কিন্তু বলছি না, টুলটা যে লক অবস্থায় থাকুক, ইনভাইট অনলি থাকুক, যাই থাকুক, টুলটা আপনার শো করাচ্ছে না। এমনটা নয় যে আপনার কোনো ভুলের জন্য এটা শো করাচ্ছে না, এইটা পুরোপুরি ভাবে ফেসবুকের আপডেটের জন্য হচ্ছে। ফেসবুক, আমি বারবার করে বলেছি একই কথা, ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে ফেসবুক সবাইকে এটা সব আইডিতে এটা শো করাতে পারছে না। এটা কোনো সমস্যা নেই, ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার আইডির সমস্যার জন্য টুল উধাও হবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে যান। এবার তাহলে আপনি কি করবেন? আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, নাকি ফেসবুক আপনাকে গণ্যই করবে না কন্টেন্ট মনিটাইজেশনের জন্য? অবশ্যই পাবেন। আপনার ওখানে হয়তো টুলটা শো করছে না, কিন্তু আপনি যে কাজ করছেন, রেগুলার কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনালি কাজ করছে। ইন্টারনালি কিন্তু আপনার গ্রোথটা ফেসবুক দেখছে। যদি ফেসবুক ইন্টারনালি আপনার গ্রোথটা দেখে, আপনার আইডিতে শো করুক না করুক, যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেদিন একদম ডাইরেক্ট দেখে নেবেন যে সেটআপ চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সাথে সাথে, তার সাথে মনিটাইজেশন সেটআপটাও চলে এসেছে। বোঝা গেল? আমি আবারও বলছি, যারা যারা ভাবছেন যে আমি কাজ আর করবো না, এই আইডিতে কাজ করবো না, আইডিতে প্রচুর ভিউজ আছে, অনেক ফলোয়ার্স আছে, কিন্তু কাজ করছে না, কারণ কি? টুলটা নেই। এই ভুল একদম করতে যাবেন না। যদি আপনার আইডি ভালো হয়, যদি আপনার আইডিতে ভালো রকম ভিউজ আসে, ভালো ফলোয়ার্স থাকে, ভালো রিচ থাকে, আপনি কাজ করে যান, আপনার ইন্টারনালি কাজ চলছে, শো না করালো। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন, একদম ডাইরেক্ট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। টুল তো না, আনলক টুল নয়, পুরো ডাইরেক্ট এরকম সেটআপ দিয়ে দেবে। বোঝা হলো? আশা করি বুঝতে পেরেছেন। আর এই 2025-এ আর যে কদিন সময় আছে, আমাদের কিন্তু খুব ভালোভাবে কাজ করতে হবে। 2026-এ যতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক একদম অফিসিয়ালি,
মানে ক্রাইটেরিয়া তো বলতে গেলে একটা লঞ্চ করেছে, কিন্তু অফিসিয়ালি সেই ক্রাইটেরিয়া মেনে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এখনো দিচ্ছে কিসের উপরে? ইনভাইট অনলি, ইনভাইট অনলি। এবং সেখানে আপনার ভিউজ ফলোয়ার ম্যাটার করছে না, ম্যাটার করছে আপনার এঙ্গেজমেন্ট, কত মানুষ আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে, সেটাও কিন্তু ডিপেন্ড করে ফেসবুক আপনাকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। অনেকেই অল্প 1200-1300 ফলোয়ার্সে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে 15 দিনের মাথায় আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টস গুলো এখানে অ্যাড করার, কারণ কি কমেন্টস গুলো যখন আমি রিপ্লাই দিই, রিপ্লাই দেওয়ার পরে কিন্তু সেগুলো মানে খুঁজে বের করতে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করবো যদি পেয়ে যাই তাহলে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড করে দেবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। কন্টেন্ট মনিটাইজেশন টুল উদাও হোক, কিছু সমস্যা নেই। ফেসবুকের সব নিয়ম মেনে আপনি ঠিকঠাক মতো কাজ করে যান, কোনো চিন্তা করতে হবে না। যখন আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন, আপনাকে একদম সেট আপ দিয়ে দেবে। বোঝা গেল? তো এখানেই শেষ করছি। আশা করছি এর উপরে আর আপনাদের কোনো কোশ্চেন নেই, আপনাদের আর কোনো চিন্তা নেই। যদি এর পরেও আপনাদের কোনো রকম কনফিউশন থাকে, আপনি তবুও কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।